بعد التحية الطيبة لله بالخير السلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভিডিওর শুরুতে দেখেছেন একজন পাগল, রাস্তার পাগল, অথচ তার আরবি ইবারত এত সুন্দর, এত শুদ্ধ করে পড়তেছে যা বলার বাহিরে, এবং তার হাতের লেখাছে কত সুন্দর, সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ দেখাবো। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টা সম্পূর্ণ দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত সুস্থতা। আমাদের মস্তিষ্ককে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। আমরা মানুষদের সাথে সুস্থভাবে কথাবার্তা বলতেছি, আমরা সঠিকভাবে চলাফেরা করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত আমাদের উপর দান করেছেন। প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর আবশ্যক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাইয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি নিয়ামত পাইয়ে নিয়ামতের নাশুকরিয়া করো, তাহলে শুনে রাখো তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে, অর্থাৎ কঠিন আযাবের ধমক দেওয়া হয়েছে। এই কঠিন আযাবটা কীরকমভাবে হতে পারে, হয়তো দুনিয়ার মধ্যে তার যে নিয়ামত দিয়েছে, নিয়ামতগুলো চিনিয়ে নিতে পারে, যে কোনোভাবে হতে পারে, এটার অনেক স্তর আছে। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন। আপনি যদি সুস্থ থাকেন তাহলে দুনিয়ার স্বাদ এবং সব কিছুর স্বাদ আপনি উপভোগ করতে পারেন। আর যদি মস্তিষ্ক যদি বিক্রিয়ে যায়, যদি আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, আমরা যেটাকে পাগল বলি, এরকম অবস্থা যদি হয়ে যায়, তাহলে আপনি শেষ। দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যায়। আখেরাত শেষ হয়ে যায় বলতে ইবাদত বন্দেগী করতে পারে না, আর পাগলের হিসাব তো অন্যরকম। এমনিতেই বললাম আর কি, যে দুনিয়ার যেই চলাফেরার, দুনিয়ার যেই আরাম আয়েশ বা দুনিয়ার যে সিস্টেমরা, সেগুলো সব থেকে সে সরে যায়, কারণ সে তো কোনো কিছুই করতে পারে না। হ্যাঁ প্রিয় দর্শক, এই পাগল বা মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে। অনেক সময় বিভিন্ন লেখাপড়ার কারণে, বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন টেনশনের কারণে, বিভিন্ন কাউকে সে পছন্দ করত, তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে পায় নাই, অন্য কোথাও বিবাহ হয়ে গেছে, তার টেনশনে অনেক সময় পাগল হয়ে যায়। মানুষেরা পাগল হয়ে বিভিন্ন কারণে। যাই হোক, যে আজকে একজন প্রতিভাবান, পাগলই বল, প্রতিভাবান, কত যে প্রতিভা এই পাগলের মাঝে। আমরা আবেদন করব, যারা এই পাগলকে দৌড়েছেন আপনারা তাকে নিয়ে চিকিৎসা করান। যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সেই চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করব। তাকে যদি চিকিৎসা করিয়ে সুস্থ করতে পারেন, আশা করি, আমার ধারণা সে কোরআন হাদিস একজন বুঝনেওয়ালা একজন লোক, সে কোরআন হাদিস ভালো করে বুঝে তার ইবারত পড়ার দ্বারাই বোঝা যাচ্ছে সে একজন হয়তো ভালো ছাত্র ছিল, সে একজন ভালো আলেম ছিল, এটাই আমার ধারণা। তার সঠিক পরিচয় আমার জানা নেই, কিন্তু তার এই পড়ার ধরন দেখে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কি কারণে তাকে এরকম করেছে আমাদের জানা নেই। প্রিয় দর্শক, আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তার যেই কথাটা এবং তার লেখাগুলো আমরা একটু দেখে আসি, এরপরে আমরা আরও কিছু কথা বলবো। আসুন আমরা একটু দেখে আসি। بعد التحية الطيبة أرجو أنكم جميعا بعيون الله ورحمته بخير والسلام أنا أيضا الحمد لله بالخير السلام। প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন যে তার আরবি পড়ার, আরবি হরফের উচ্চারণগুলো কত সুন্দর করে পড়তেছে। একজন অ্যারাবিয়ান যেরকমভাবে আরবি হরফগুলো বলে থাকে, আরবি ইবারত বলে থাকে, সেভাবেই সে ইবারত বলতেছে, এবং তার হাতের লেখাগুলো কত সুন্দর।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই পাগলকে সুস্থ করে দেয় এবং সে আগে যেই স্থানে ছিল সেই স্থানে যেন পৌঁছে দেন এবং তাকে যেন দিনের খাদেম হিসেবে কবুল করে, কোরআন হাদিসের খাদেম হিসেবে তাকে কবুল করে সে যেন কোরআন হাদিস মানুষের কাছে প্রসার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন, যেন সে যেন সেই খেদমতটা করতে পারে। এই জন্য আমরা সবাই দোয়া করব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষেরা সবাই তার জন্য দোয়া করতে পারে এবং যারা ওই পাগলকে ধরেছে তারাও যেন চিকিৎসা করে, এটাই আমাদের আবদার তাদের কাছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।